রশি লাগলে রশি নে, আবুল সরকারের ফাঁসি দে। রশি লাগলে রশি নে, আবুল সরকারের ফাঁসি দে। ফাঁসি 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 চাই। প্রিয় মুহতারাম হাজিরিন, আবুল সরকারের ফাঁসি না হলে সারা বাংলাদেশে এই ইমানি চেতনা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধে ঘোষণায় শরীক হওয়ার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা। রাজপথের তাজা রক্ত ঢেলে দিতে কোন কোন যুবক এই ময়দান থেকে প্রস্তুত আছো? আল্লাহকে দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও, দাঁড়ায় দেখা দাও। হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, শাতেমের দলেরা, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। রশি লাগলে রশি নে, আবুল সরকারের ফাঁসি দে। রশি লাগলে রশি নে, আবুল সরকারের ফাঁসি দে। ফাঁসি 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 চাই। প্রিয় মুহতারাম হাজিরিন, আবুল সরকারের ফাঁসি না হলে সারা বাংলাদেশে এই ইমানি চেতনা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? চিৎকার দিয়ে আমি এই কথা আরেকবার আল্লাহকে হাত জায়গায় দেখা দিবা মুমিন। যদি আল্লাহর পক্ষে থাকতে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এদের পক্ষ যারা নেয় তাদের বিরুদ্ধে কথা বললে কৃপণতা করবা না, প্রয়োজনে শহীদ হয়ে যাবা। কাফনের কাপড় পরে মুরব্বিদের হুকুমে ময়দান নামতে কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, বসেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, কণ্ঠ ছেড়ে বলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, বিএনপির বিরুদ্ধে বলেছি, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেছি, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছি। কার পক্ষে কথা বলেছি? আর যারা আল্লাহর বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার বানানো কোনো রকচটা কথা? সূরা মায়েদার আয়াত নাম্বার কত? এই বেটা, বাপের বেটা হলে আল্লাহর কোরআনের সাথে বোঝো। তুমি 2 দিনের সরকার এসে প্রেস কনফারেন্স করবা আর বলবা যারা আবুল সরকারের উপরে আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটা মগের মুল্লুক না, মুমিনের দেশ। এই দেশে কথা বলার আগে হিসাব করে কথা বলবা, না হলে শাহজালালের উত্তরসূরিরা গৌর গোবিন্দের মতো তোমাদের রাজ প্রাসাদ ভেঙে টুকরো টুকরো করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন বোঝেন এই শাস্তি কে দেবে? এই শাস্তি দেবে দেশে যখন শরীয়তের আইন থাকবে, সেই শরীয়তের আইন প্রণয়নকারীরা। মানে দেশ যখন ইসলামের হুকুমে হবে। এখন বোঝেন, কথা বোঝেন, ভালো করে বোঝেন। যেহেতু আমাদের দেশ সেকুলারিজমের দেশ, আমাদের দেশের মধ্যে ইসলামী আইন নাই, সুতরাং করণীয় কি? করণীয় জোরে কোন করণীয়? আমরা যদি ডাকাত পাই রাস্তায়, ডাকাত একটা ধরলে বলি এই ওরে কেউ মাইরো না, কলকাতা থেকে গঙ্গা জল দিয়ে গোসল করে আসছে, সুন্দরভাবে আদর যত্ন করো, তেল লাগাও, খাওয়াও। বুঝে নাই? বুঝে নাই? এরকম করি ডাকাতের সাথে?
আইন পরে হবে, আগে পিঠা তক্তা বানায় ফেলি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার ডাকাতকে যদি আইনের আশ্রয় না নেয়, আইনকে পরোয়া না করে পাবলিক পিঠা তক্তা বানায় ফেলায়, যারা আল্লাহর বিরুদ্ধে ডাকাতি করে, যেখানে পাবা ওদেরকে ধরে ধরে নিজের হাত কিনা। তোমাদের চুলকানি হয় নাস্তিকতার পক্ষে, বাউলদের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে কথা বললো, এখানে তুমি কথা বলতে পারো না। আরেক পাগল আছে বুদ্ধিজীব নামে, ফরত মাজার, পুরাই পাগল বেটা। কথা বলেন ঠিক কিনা? আজকে বিকালে বলছে বাংলাদেশে নাকি এক ফ্যাসিস্টের পরে এখন মৌলবাদের ফ্যাসিস্ট হচ্ছে। নাউজুবিল্লাহ কন্যা। বেটা কাদের বুকের গুলির সামনে দাঁড়ায়া ক্ষমতার মসনদে এখন বসে বড় বড় কথা বলো বেটা? কাদের মসনদের সামনে দাঁড়ায়া? এই ফরত মাজার এক পাগল, আর সাথে কিছু মুনাফেক আছে। কি আছে? কিছু মুনাফেক আছে। এই যে সুন্নি তাহেরি, আর একটা আছে আলাউদ্দিন জেহাদি, আরও কিছু নাস্তিক আছে। এগুলা মুসলমানদের ব্যাপারে চুপ থাকে। এই যে করাইলের বস্তিতে এত বড় আগুন লাগলো, এগুলার জবান থেকে একটা টু শব্দ বের হয় না। কথা কর না কেন? অথচ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তখন এরা চুপ, সুশীল সেজে তারা এসি রুমে বসে বসে টকশক করে। আর যখন আল্লাহর পক্ষের লোকগুলা এই নাস্তিকগুলারে পানিশমেন্ট দিল, তখন এদের মানবতার দরদ উদলায় উঠছে। এটি মুনাফেক, টাট্টা মুনাফেক। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি তাহিরের আলাউদ্দিন জেহাদি, এদেরকে বলে দেই আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, নাহলে তাওহীদি জনতা এমন পিটান পিটাইব, পা খুলে ধাত খুলে পিটায়া হাত পাও ভেঙে ফেলবো। কথা বলেন। মগের মূল্য পেয়ে গেছেন। 95% মুসলমানের দেশে শিক্ষাঙ্গনগুলোতে এখনো কোরআন শিক্ষা করাবে, এটা বাস্তবায়ন আমরা করতে পারি না। আমাদের লজ্জা বেটা, আমাদের লজ্জা লাগে। অথচ এই দেশে ডক্টর ইউনুস আর এক সার্কিজমের সরকারের, এই ডক্টর ইউনুস প্রত্যেকটা স্কুলে কোরআনের শিক্ষার পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দিয়েছিল। আপনারা জানেন না? কথা বলেন না কেন? জানেন না? অথচ উচিত ছিল বাংলাদেশে 95% মুসলমানের দেশে প্রত্যেকটা স্কুলে এক একজন করে কোরআনের শিক্ষক নিয়োগ দিবে। কথা বলেন ঠিক? এজন্য খুব ভালো করে ভেবে চিনতে এরপরে কার পিছে দৌড়াইতেছেন বুঝছেন। যারা বলে শরীয়তের আইন মানি না, আল্লাহর কসম করে বলে ওদের ঈমান নাই। যারা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে এটা মানব, তাদেরকে কিছু করলে মানবাধিকার বিরোধিতা হয়, আল্লাহর কসম করে বলতেছি ওদের ঈমানে নুকসান পৌঁছায় গেছে। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। কারণ মুহতারাম হাজিরিন, এখানে আপনাদের উত্তেজিত করা উদ্দেশ্য না, শুধু আল্লাহর মেসেজটা পৌঁছে দিতেছি, আল্লাহর আয়াতের বার্তাবাহক হিসাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আর ঈমানটা একটু জাগায় দিতেছি। জোরে জোরে জোরে। কারণ আল্লাহর নবী মক্কা জীবনের মধ্যে 1-2 বছর নয়, দীর্ঘ 13 বছর কষ্ট করছে। নবী আমার সিজদায় যায় তো আরবের কাফেরেরা উটের নারী বুড়ি নবীজির মাথায় দেয়, নবীজি শ্বাস ছাড়তে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীজির ময়লা সরায়, 13 বছর সহ্য করছে। যখন হিজরত করে গেল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 13 বছর আমার আদেশে চুপ ছিলা, এখন আর চুপ থাকার সময় নাই। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমার জন্য জিহাদকে ফরজ করে দিলাম, যদিও এটা তোমরা অপছন্দ করো। মুসলমান, আপনাদেরকেও বলে যাই, বদরের মধ্যে আল্লাহর নবী কিন্তু কাউকে হত্যা করতে নামে নাই, বদরের মধ্যে বরং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নেমেছে। উহুদের মধ্যে আল্লাহর নবী দান মুবারক শহীদ করেছে, এটা কারো প্রতি শত্রুতা করার জন্য না, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। খন্দকের মধ্যে, খায়বারের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। মুসলমান, আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে আল্লাহর পানি উপভোগ করে, আল্লাহর বাতাস উপভোগ করে, আল্লাহর হাওয়া উপভোগ করে, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে হয়, আবার আমরা শাহাদাতের তামান্না বুকের মধ্যে নিয়ে, মাথার মধ্যে কাফনকে পাগড়ি হিসাবে বেঁধে, কোনো কিছু লাগবে না, ঈমানের বলে বলিয়ান হয়ে আবার আমরা ময়দানের মধ্যে ঝাঁপায় পড়ব। এই জমিনে খেলাফত কায়েম করতে হবে, এই জীবনে এই জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রক্ত দিব, জীবন লাগে জীবন দেব, তবু চাই কোরআন সংবিধান। মুসলমান, চাই চাই কোরআন সংবিধান। বলেন না মুসলমান, চাই চাই কোরআন সংবিধান। মুসলমান, ও যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দেব, ও যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, তবু চাই, সকলে তবু চাই কোরআন সংবিধান।
চাই চাই কোরআন সংবিধান, মুসলমান দুটো হাত তুলে আল্লাহকে দেখা, মুসলমান চাই চাই কোরআন সংবিধান, সকলে একসাথে মুসলমান চাই চাই আল্লাহর সংবিধান। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা বিশ্বাস করি এই যুবক সমাজ যদি জেনজি যদি জাগ্রত হয়ে যায়, এই দেশে খুব বেশি দিন বাকি নাই, এই দেশের আকাশে কালেমার পতাকা উঠবে। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে বলেন ঠিক। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। নারায়ে তাকবীর। ইনশাল্লাহ হবে তো? এজন্য আমাদের জাগতে হবে। আমাদের কি করতে হবে?